আমি কিছু তোমাদের কি দিয়েছি, প্র্যাকটিস দিয়েছি। কি দিয়েছি? প্র্যাকটিসের জন্য আমি কিছু এক্সারসাইজ দিয়েছি। কি দিয়েছি? এক্সারসাইজ দিয়েছি। কি দিয়েছি? এক্সারসাইজ দিয়েছি। এখন এই এক্সারসাইজ গুলো তোমরা সবাই খাতায় লিখছো। কারেকশন করা এখনো হয় নাই, তাই না? কারেকশন করা এখনো হয় নাই, এখনো কারেকশন করা হয় নাই। তাহলে আমরা কারেকশনে যাই নাকি? কারেকশনে যাই। দেখো প্রথমে সেন্টেন্সের দিকে তাকাই। আমরা কি করব? সাবজেক্ট বুঝে বুঝে ভার্ব বসাবো, তাই না? আমাদের কথা ছিল সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল হয় নাকি? তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব কি হয়? সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল। তাহলে এখানে এই সি এই বাক্যের সাবজেক্ট, তাহলে এইখানে সিঙ্গুলার না প্লুরাল ভার্ব হবে? সিঙ্গুলার হবে। আমি বলছিলাম যদি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বা মূল ভার্ব থাকে ব্র্যাকেটে, তাহলে ওইটার প্লুরাল ফর্ম ওইটাই, ব্র্যাকেটেরটাই, তাই না? কিন্তু সাবজেক্ট তো আমার সিঙ্গুলার, সাবজেক্ট কি সিঙ্গুলার। এখন যদি সিঙ্গুলার হয় তাহলে মূল ভার্বের শেষে আমরা এস বাই এস যোগ করে সিঙ্গুলার করতে পারি, তাই না? তাহলে রিডটা কি হবে? রিড। যার হয়েছে কি করবা? টিক দিয়ে দিবা। এরপরে দেখো, এরপরে দেখো আমি বলছিলাম যদি কোনো সেন্টেন্সে একাধিক সাবজেক্ট থাকে, কি থাকে? একাধিক সাবজেক্ট থাকে। ইউ, আই এন্ড হি, তুমি, আমি এবং সে, তার মানে আমরা। আরেকজন হয়ে গেছে না? তাহলে একাধিক সাবজেক্ট আছে। একাধিক সাবজেক্ট হলে ভার্ব কি হয়? প্লুরাল হয়, আর হয়, তাই না? তাহলে টু বি থেকে এখানে আমরা আর বসাতে পারি অথবা ওয়্যার বসাতে পারি। এরপরে বলতেছে এটাতে আ নাম্বার অফ বয়েজ। আচ্ছা, আ নাম্বার অফ বয়েজ আর দা নাম্বার অফ বয়েজ, মানে আ নাম্বার অফ আর দা নাম্বার অফ এর মধ্যে সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা বলেছিলাম? খেয়াল আছে? আ নাম্বার অফ কি সিঙ্গুলার না প্লুরাল? কি প্লুরাল। ওখানে হাত দিছো জন্য, ওখানে হাত দিয়ে কি কিসের কি করতেছো? সোজা বসো। তাহলে আ নাম্বার অফ বয়েজ, তাহলে এখানে কি প্লুরাল হবে নাকি? তাহলে হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম কি? তাহলে এই হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম হ্যাভ, আর সিঙ্গুলার হ্যাজ। তাহলে হ্যাভ ভার্বের প্লুরাল কি আর সিঙ্গুলার হ্যাজ। তাহলে এখানে কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এরপর বলছে দা লেগস অফ, আমি বলছিলাম অফ যুক্ত দুটি নাউন, কি বলতেছিলাম? মানে অফ যুক্ত দুটি নাউন। অফ এর সামনে পিছে যদি দুটি নাউন থাকে তাহলে প্রথম নাউনটি অনুযায়ী কি হয়? ভার্ব হয়। অফ যুক্ত দুটি নাউন, দেখো একটা টেবল আর একটা হলো লেগস, তাহলে কোনটা অনুযায়ী ভার্ব হবে? টেবল হবে না লেগস? লেগস অনুযায়ী ভার্ব হবে না? এখন এই লেগস সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। না জানে কথা বলা যাবে না। তাহলে এখানে কি হচ্ছে? ইজ হবে? কি হবে? আর হবে। কি হবে? আর হবে। কেন আর হবে? কারণ অফ এর সামনে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা প্লুরাল। এই সাবজেক্টটা কি প্লুরাল? এই সাবজেক্টটা কি প্লুরাল। এগুলাকে বলা হয় ডিটারমাইনিং দ্য সাবজেক্ট। কি বলা হয়? ডিটারমাইনিং সাবজেক্ট, মানে সাবজেক্টকে ডিটারমাইন করা, সাবজেক্টকে কি করা? ডিটারমাইন করা। তাহলে অফ যুক্ত দুটি নাউনের প্রথমটি অনুযায়ী কি হবে? ভার্ব হবে। আমাদের দুটি সাবজেক্ট এখানে, কিন্তু আমরা প্রথমটা অনুযায়ী কি করব? ভার্ব বসাবো। এরপরে আসো, এই সেম কথা অফ দিয়ে আবার দুটো সাবজেক্ট আবার যুক্ত হচ্ছে। দেখো রেজাল্ট আর নিউজ, তাই না? কিন্তু আমি বলছিলাম কিছু কিছু সাবজেক্ট দেখতে প্লুরাল কিন্তু অর্থের দিক দিয়ে সিঙ্গুলার। কোথায় আছে এটা? নিউজ। নিউজ মানে কি? খবর। নিউজ মানে কি? খবর না? তাহলে এটা কি দেখতে প্লুরাল, এস আছে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু কি হবে? সিঙ্গুলার এটা। তাহলে এখানে কি হবে? ইজ হবে।
এরপরে বলছে 1000 রুপি। আচ্ছা 1000 50 কিলোমিটার 50 টাকা 100 টাকা 1 লাখ রুপি 1 লাখ টাকা 1 বিলিয়ন টাকা 1 বিলিয়ন রুপি 1 বিলিয়ন ডলার 5 বিলিয়ন ডলার 5 মিলিয়ন ডলার। এই কথাগুলো আমি বলছিলাম কম্পাউন্ড নাউন। কি নাউন? কি নাউন? সরি কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। আমরা বলছিলাম কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে এখানে 1000 এখানে সিঙ্গুলার হবে নাকি? কি হবে? সিঙ্গুলার না? এরপরে যদি কেউ ওয়াজ দেয় তাও হবে, কারণ অতীতের কথা থাকলে ওয়াজও দেওয়া যায়। ওকে, অতীতের কথা থাকলে ওয়াজ দেওয়া যায়। এখানে অতীতের কথা নাই, এখানে ইজ দিতে হবে। এবার আসো জি নাম্বার, দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি। আমি বলছিলাম এন্ড দিয়ে যুক্ত। আমি কি বলছিলাম? এন্ড দিয়ে যুক্ত, এন্ড দিয়ে যুক্ত দুটি নাউন। এন্ড দিয়ে যুক্ত দুটি নাউনের মধ্যে প্রতিটির সামনে এন্ড দ্বারা যুক্ত দুটো নাউন, প্রত্যেকটার সামনে যদি আর্টিকেল দা থাকে, কি থাকে? তাহলে এরা একই ব্যক্তি নয়। দেখো ওখানে লেখা আছে দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি। তার মানে প্রিন্সিপাল যিনি, সেক্রেটারি তিনি নন। কারণ প্রিন্সিপালের সামনে কি আছে? সেক্রেটারির সামনে কি আছে? তাহলে এরা দুইজন আলাদা ব্যক্তি। কি ব্যক্তি? এরা কি একই ব্যক্তি? একই ব্যক্তি না। তাহলে আলাদা ব্যক্তি হলে দুইজন হয়ে গেল না? দুইজন হলে প্লুরাল হয় না? আর প্লুরাল হলে ভার্ব কি সিঙ্গুলার হয় কখনো? কি হবে? কি হবে? আর অথবা ওয়্যার বসাইতে পারি যদি অতীতের কথা থাকে। অতীতের কথা তো নাই। ঠিক আছে, এরপর বলছে ইচ গার্ল। আমি গতকালকে এই রুলটা লিখে দিয়েছিলাম, ইচ ওয়ান এভরি। কি থাকে? কোন সেন্টেন্সের সাবজেক্টে ইচ ওয়ান এভরি যদি থাকে তাহলে সিঙ্গুলার হবে। আর কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে এই নো ভার্ব একটা, এটা কি ভার্ব? নো ভার্ব। এটা টু ডু ভার্ব না, টু বি ভার্ব না, টু হ্যাভ ভার্ব না। এটা হলো নো ভার্ব। কি ভার্ব? আই মিন এটা হলো মেইন ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব বলতে পারো, তাই না? আর মূল ভার্বের সিঙ্গুলার কি জানি? তুমি দাও তো, তুমি দাও। মূল ভার্বের সিঙ্গুলার ফর্ম কি? তুমি দাও। মূল ভার্বের সিঙ্গুলার ফর্ম কি বলো? মূল ভার্বের সিঙ্গুলার ফর্ম কি? ভালো করে শুনতে দিন, আমার ধরে বলবো, তোমরা শোনো। ওখানে এস নো আছে, যদি সিঙ্গুলার হয় আর এস যুক্ত হবে, আর যদি প্লুরাল থাকতো তাহলে নোই। ওটাই হয়ে যেত, নো হতো, নোই না, নোই হইতো। এটা বলছে নো ই হইতো। আমি যদি ওখানে হেল্প লিখি তাহলে সিঙ্গুলার কিভাবে বুঝবো? দেখতে হবে সাবজেক্ট সিঙ্গুলার আছে কিনা। মানে আমি হেল্পটাকে সিঙ্গুলার কিভাবে করব? এস যুক্ত করে হেল্প, এ যুক্ত করে। শুনতে পাচ্ছ? যদি ক্রাই থাকে, ট্রাই থাকলে এস যুক্ত করে আইএস যুক্ত করে। কি যুক্ত করে? আইএস। কিছু কিছু ভার্ব আছে দেখবে শেষে ওয়াই আছে। ঠিক ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে? ক্রাই বানানটা সি আর ওয়াই, ক্রাই। কনসোনেন্ট কি? ওয়াই এর পূর্বে আর হলো কনসোনেন্ট, পি এল ওয়াই প্লে। কিন্তু প্লেতে ওয়াই এর পূর্বে হলো এ, ভয়েল। ওটা শেষে এস হবে শুধু। কিন্তু যখন ক্রাই থাকবে কি থাকবে? ক্রাই। কি থাকবে? ক্রাই ফ্রাই। কি থাকবে? ক্রাই ফ্রাই। মানে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকবে, তখন এস বাই এস হবে না, হবে আই ই এস। ওয়াই উঠে গিয়ে কি উঠে গিয়ে? কি উঠে গিয়ে? ওয়াই উঠে গিয়ে আই এস। ওকে, তাহলে এই কনসেপ্টটা দেখো, এই যে এইচ নম্বরের এই মূল ভার্বের বিষয়টা আমরা ক্লিয়ার করে নিলাম লাইভার মাধ্যমে। কার মাধ্যমে? লাইভার মাধ্যমে। কাকে শেখাইলাম? মিফতাহুল আর রুকাইয়া। ওরা একটু ভুলে গেছে, ওদেরকে রিমাইন্ড করে দিলাম, যদি ওরা পড়ছে ভুলে গেছে। তাহলে আমরা যদি কেউ ভুলে যায় আমরা এটা শিখাই দেব ক্লাসে। পারবো তো? হ্যাঁ, ভুল হবে, ভুলে যাবো আর? ভুলে গেলে কি হবে? কষা ডিম খাবে। বসো। স্টপ।
এই কাজ করছে কাজ করছে না রে কাজ করবি রে পাওয়া এখন তোমরা বলো, এই কয়জন আর কয়টা হইছে? সবগুলো